Hello friends, welcome to Shoai's Gardening and Kitchen Vlogs channel. বেলি ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে কাটাই ছাঁটাইয়ের পাশাপাশি গাছ যদি রুট বাউন্ড হয়ে থাকে তবে রুট পোরিং করে নিলে তবেই ভালো গ্রোথ পাওয়া যাবে, তার সাথে প্রচুর পরিমাণ ফুলও। তো আমি এইভাবে রুট প্রুনিং করেছিলাম কারণ আমার কয়েকটা বেলি ফুল গাছ বেশ ভালো রকম রুট বাউন্ড হয়ে গেছিল। সেই জন্য এইভাবে পাশ থেকে শিকড়গুলোকে কেটে আমি রিপোর্টিং করে দিয়েছি। আর রিপোর্টিং করার সময় আমি গার্ডেন সয়েলের সাথে কম্পোস্ট মিশিয়েছি, অর্থাৎ এটা আমি এখানে গোবর সার নিয়েছি। বেলি ফুলের জন্য গোবর সার ভীষণ ভালো কাজ করে, তার সাথে 2 মুঠো হাড় গুঁড়ো আর 2 মুঠো ডিম খোল এই নিয়ে ভালো করে মাটির সাথে মিক্স করে দিয়ে তারপর ওই টবের মধ্যেই এই মিক্স করা মাটিটা দিয়ে গাছটাকে আবার বসিয়েছি। এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। এর ফলে গাছে প্রচুর গ্রোথও এসছে, নতুন নতুন শুট বের হয়েছে এবং গাছ যথেষ্ট সবুজ এবং সতেজ হয়ে উঠেছে। রুট যদি বাউন্ড হয়ে যায় তারপরে কিন্তু গাছ ভালো মতো খাবারটা নিতে পারে না মাটি থেকে, যার ফলে ভালো গ্রোথও আসে না। সেই জন্য এই গ্রোথ পিরিয়ডে যদি গাছের রুট বাউন্ড হয়ে গিয়ে থাকে তাহলে গাছের রুট এইভাবে প্রুন করতে হবে। কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এগুলো করা যেতে পারে, কিন্তু মার্চের পরে আর কোনোভাবেই কাটাই ছাঁটাই বা রুট প্রুনিং করা যাবে না। তো এইভাবে গাছটাকে রুট প্রুনিংয়ের পর জল দিয়ে দিয়েছি। তো এই সময় গাছে এখন আর কোনোভাবে হার্ড প্রুন করা যাবে না, গাছে মাঝারি মানের ছাঁটাই করা যাবে, কিন্তু কোনোভাবে আর হার্ড প্রুন করা যাবে না। আর আমি আমার গাছগুলোকে এটা আবার সেকেন্ড টাইম প্রুন করে দিয়েছি, কারণ আমি ফার্স্ট টাইম প্রুন করেছিলাম জানুয়ারি মাসের শেষে, যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এখন আমি গাছে একটু ভালো গ্রোথ আনার জন্য সেকেন্ড টাইম প্রুন করেছি। আর তার ফলে দেখুন আরও গ্রোথ নিয়েছে গাছগুলো আমার, আর অনেকগুলো নতুন নতুন করে আবার শুট বের হয়ে এসছে। আবার গাছে এই 2-1টা কুড়িও দেখা যাচ্ছে। কিন্তু আমি এখনো পর্যন্ত গাছে গ্রোথ আনার জন্য যে পরিচর্যা করছি এখনো সেটাই চালিয়ে যাব আর কিছুদিন। তো দেখুন আমার গাছে গ্রোথ দেখতেই পাচ্ছেন, আর গাছ কতটা হেলদি আর কতটা সবুজ সেটাও দেখতে পাচ্ছেন। তো গাছে এই সময় রুট প্রুনিং করার সাথে সাথে গাছে স্প্রে করতে হবে পিজিআর, তো সেটা সকালের দিকে করতে পারলেই ভালো হয়। এর জন্য ম্যাগনেসিয়াম সালফেট 1 লিটার জলে 2 গ্রাম মতো মিশিয়ে স্প্রে করতে হবে প্রতি 15 দিনে একবার করে। আর এছাড়াও সুপারসোনাটাও স্প্রে করতে পারেন। সুপারসোনাটা পিজিআরের পাশাপাশি পেস্টিসাইডও বটে, দুটো কাজই একসঙ্গে হবে। আর এছাড়াও এই সময় গাছে গ্রোথ আনার জন্য দিতে হবে একটি ভালো লিকুইড ফার্টিলাইজার। আমি যদিও একটা হোমমেড লিকুইড ফার্টিলাইজার এই সময় ব্যবহার করেছি এবং যার ফলে এতটা গ্রোথ পেয়েছি। তো এই হোমমেড লিকুইড ফার্টিলাইজারটাও কিছুই না, এটা হলো খোল ভেজানো জল। তবে এই খোলটা কিন্তু আমি অবশ্যই ভাতের ফ্যানের মধ্যে ভিজিয়েছি। ভাতের ফ্যানের মধ্যে ভিজিয়ে 2 থেকে 3 দিন রেখে তারপর পর্যাপ্ত পরিমাণে জল মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি, কোনোভাবেই ছাঁকিনি বা কিছুই করিনি। তারপর যখন একটু থিতিয়ে গেছে তারপর আমি জলটাকে উপর থেকে তুলে গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। বাস এই পরিচর্যায় 7 থেকে 10 দিন বাদে বাদে গাছে এখন আপাতত করতে হবে ভালো মানের গ্রোথ পাওয়ার জন্য। আর এই ফার্টিলাইজারটা গাছে প্রচুর পরিমাণে গ্রোথের পাশাপাশি দেখুন গাছটা কত সবুজ আর সতেজ হয়ে উঠেছে। তো গাছ যতদিন নতুন ডালপালা বের হচ্ছে ততদিন এইরকম পরিচর্যা করে যেতে হবে। এরপর গাছের পরিচর্যা আবার চেঞ্জ হবে, তখন সেটা নিয়ে আবার আমি পরের ভিডিওতে শেয়ার করব। তো আজ এই পর্যন্তই। তো বন্ধুরা